কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি, যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙার ক্ষমতা রাখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে। আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলীন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহান।